আমাদের এই 13 জনকে যাবজ্জীবন দেওয়া হলো এবং 10 বছর করে আরো পানিশমেন্ট হলো ডাকাতি, ট্রেসপাসিং এবং 5 বছর দেওয়া হলো আমাদের ওই রাইটিং এর জন্য। শামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় 13 জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে অতিরিক্ত দায়রা ও জেলা আদালতের বিচারক অমিতাভ মুখার্জির এজলাসে নিজেদের কথা তুলে ধরেন সরকার ও দোষী পক্ষের আইনজীবীরা। এরপর একে একে 13 জনকে কাঠগড়ায় তোলা হয়, শোনা হয় তাদের বয়ান, তারপরেই হয় রায়দান। রায় নিয়ে কি জানালেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়? তাতে ইন্ডিয়ার মব লিঞ্চিং এর মামলা, ওয়ান অফ দ্য ফার্স্ট কেস যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট দিলেন, অ্যাওয়ার্ড দিলেন সাহেব। আমাদের এই 103-এর 2 ধারা, যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রেভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই প্রত্যেকের যাবজ্জীবন হলো। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী আনটিল রেভিশন, যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবজ্জীবন চলবে। আর মানে আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে, তার মানে এটাকে আমরা রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফও বলতে পারি, যতক্ষণ না হায়ার কোর্ট এটাকে রেমিট করবে। ডাকাতির জন্য সে 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, এবং রায়েটিং সেটার জন্য 5 বছর, এবং 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া হয়েছে, পেনাল্টি দেওয়া হয়েছে। আর ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে ডিএলএস এবং স্টেটের ফান্ড থেকে। এই হচ্ছে আজকের রায়। আমরা এই পুরো মামলাটাতে 38টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং ভলিউমিনাস রেকর্ড ছিল। এপ্রিলে মামলা শুরু, মানে ঘটনাটা ঘটে, চার্জশিট ফাইল হয় উইদিন 2 মান্থ, এবং তারপর আমাদের চার্জ ফ্রেম হয়ে যায় উইদিন এ মান্থ, এবং তারপর থেকে আমরা 38টা সাক্ষী এক্সামিন করেছি 2 জন আয়োকে সঙ্গে নিয়ে। ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, আমাদের অনেক রকমের এভিডেন্স ছিল এই মামলাতে। যেমন ধরুন, আমাদের দেখা গেছে যে পিওতে আমাদের যে ব্লাড পাওয়া গেছে সেটা ভিকটিমের ব্লাডের সঙ্গে ডিএনএ ম্যাচ হয়েছে, এবং আমাদের এই মামলাতে আমরা 5 জন আই উইটনেসকে কোর্টে এনেছিলাম, এবং তারা ক্লিয়ারলি বলেছেন কীভাবে নৃশংসভাবে বাবার ছেলেকে খুন করা হয়েছে, এবং সেই জন্য ইনফ্যাক্ট আমরা স্টেটের তরফে পুনাওয়ালা জাজমেন্টটা দিয়ে আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। আর এছাড়া পুরো কেসটার মধ্যে আরও অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল, এবং তার পাশে একটা সিসিটিভি ইনস্টলেশন ছিল যেখানে তার ওরা ছিঁড়েছিল, যেটা ভিডিওতে উঠেছে এবং ক্রাইমের সময়, এবং সেখানে এদের আইডেন্টিফিকেশন ম্যাচ হয়েছে অ্যালং উইথ দেয়ার গেট প্যাটার্ন। এইরকমভাবে আমাদের বিভিন্ন রকমের সায়েন্টিফিক এভিডেন্স এসছে। একটা ঘটনার পরে একটা নৃশংস ভিডিও আপনারা জানেন, যেটা ভাইরাল হয়েছিল মিডিয়াতে, সেই ভিডিওটা আমরা এভিডেন্সে এনেছিলাম, এবং মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে, এবং এতগুলো এক্সিবিট, এত কিছু দেওয়ার পর আমাদের এই 13 জনকে যাবজ্জীবন দেওয়া হলো, এবং 10 বছর করে আরো পানিশমেন্ট হলো ডাকাতি, ট্রেসপাসিং, এবং 5 বছর দেওয়া হলো আমাদের ওই। টানটান উত্তেজনা ছিল জঙ্গিপুর মহকুমা আদালত চত্বরে। সোমবারই 13 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। উল্লেখ্য, চলতি বছরের 12 এপ্রিল ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। নৃশংস এই ঘটনায় অবশেষে হলো সাজা বলেছিলাম যে ক্রাইম ইজ ক্রাইম, ক্রাইমের কোনো ধর্ম হয় না, তো এটা একটা ক্রাইম, এবং এখানে ভারতবর্ষের এক্সাম্পল অনেকগুলো রয়েছে মব লিঞ্চিং এর, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য এবং রাইটিং কেস আমাদের যেটা প্রমাণ করা খুব কঠিন, আমরা সাকসেসফুলি এই কেসটা প্রমাণ করতে পেরেছি। এবার আমরা আমাদের পুরো ফ্যাক্টটাকে বিভিন্ন জাজমেন্টগুলো দিয়ে দাঁড় করিয়েছি। এবার জাজমেন্ট তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা এটা বিচার করে দেখবো সরকারের তরফে আমাদের কি হয়, তারপর আমরা ডিসাইড করবো। তবে আমরা অখুশি এরকম নই, কারণ আমাদের দুটোই অপশন